হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজকে হচ্ছে মানডে, অনেকটা লেট হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে, 12:30 বাজে। এনাকে এখন খাওয়াতে বসেছি। প্রীতি গেছে কলেজে, নব ওপরে অফিস করছে। আর এই যে আমাদের বাড়ির হিরো, হ্যালো করে দাও সবাইকে। কি খাচ্ছ তুমি? কি? ভাত। আমাদেরও খাবার টাবার সব ফ্রিজ থেকে বার করে নিলাম। রান্না আজকে আর করতে হবে না। এটা হচ্ছে পনির, এখানে উচ্ছে ভাজা আছে, ভাতও ইভেন রয়েছে, আর ডাল আছে। সব খাবার টাবার এখন গরম করব, লাঞ্চ সেরে নেব। সব গরম করে নিলাম। পনির আছে, ডাল আছে, একটু উচ্ছে, নবই খাবে উচ্ছে। আজকে খুব সুন্দর ওয়েদার, ভালো রোদ্দুর উঠেছে। রাইট নাও দেখাচ্ছে 21 ডিগ্রি সেলসিয়াসে। আর এই গাছ দুটোতে ফাইনালি দেখো পাতা আসছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে না সারাদিনই মোটামুটি রোদ্দুর পড়ে, তো একদম কড়া রোদ্রে যাই না, একটু মনে হয় লেটই তো হলো পাতা আসতে। আমি ভাবছিলাম যে ওই গাছ দুটো এই দুটো গাছের মতন শেষ না হয়ে যায় আর কি। এই দুটো যেমন শেষই হয়ে গেছে, এটা ফেলে দিতে হবে তুলে। মানডে ইউজুয়ালি সকাল থেকে একটু বিজি থাকি, সেই কারণে আর মানে একটু লেটই হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে। এখন বেরোচ্ছি, ছেলে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম, কাজটা সব গুছিয়ে যাচ্ছি। এখন টুকটাক আমার কিছু কেনাকাটা আছে, সেগুলো তোমাদের সাথেও শেয়ার করব। হোম ডিপোতে যাব একটু কিছু ফুল গাছ দেখতে, যদি ভালো কিছু পাই আর কি নিয়ে নেবো, তোমাদের সাথেও শেয়ার করব। এই সময় তো খুব সুন্দর সুন্দর গাছ আসে। চলে আসলাম হোম ডিপোতে, ওদের গার্ডেন সেকশনটা ওই দিকটাতে। এই যে এখানে দেখবো, যদি ভালো কিছু ফুল গাছ পাই তাহলে অবশ্যই তুলবো। আর বাকি পুরো সব এখানে কি টাইপের ফুল গাছ পাওয়া যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এটা পুরো আউটসাইডে একটা সেকশন করে রেখেছে, এখানেও প্রচুর গাছ রয়েছে। আর ইনসাইডে যাব ওই দিকটাতে, বা এখানটা একটু দেখে নি। এই গাছটা আমাদের কিন্তু আছে ব্যাকইয়ার্ডে, আমরা সামনেও একটা লাগিয়েছিলাম, বাঁচেনি। আসলে মানুষজন অনেক আগে থেকেই এসে সব মানে ফুল গাছের কেনাকাটা হয়েই গেছে, কারণ স্প্রিং তো পড়ে গেছে এখানে। এই কয়েকটাই গোলাপ দেখতে পাচ্ছি, মানে আউটসাইডে, ভেতরে যাব, বাট এগুলো বেশ ভালো লাগছে আমার। আমি এটাই দুটো তুলে নেব ভাবছি। নভ আসলে ভালো হতো, কিন্তু নভর তো সবসময় টাইম হয় না, আর ওর জন্য ওয়েট করে থাকতে থাকতে মানে টাইম চলে যাচ্ছে বেসিক্যালি। আর সামার পড়ে গেলে না এই গাছ লাগালে জানি না কতটা কি হবে। এটাই তুলে নিলাম, আর একটা নিয়ে নেবো, দুটো নিয়ে নেবো গোলাপ গাছ। আমি একটু পড়ছিলাম, নভক অ্যাকচুয়ালি গত বছরও বলেছিলাম যে রোজ এসেই নিতে। রোজ অ্যাকচুয়ালি কি হয়, ফুল সানেও থেকে যায়, আর আমাদের ওই সামনেটায় প্রচুর মানে সারাদিনই আর কি রোদ্দুর পড়ে ওই জায়গাটাতে। দুটো নিয়ে নিলাম গোলাপ, এখন ভেতরে গিয়ে দেখবো। বাট আমাদের সামনেটাতে না এই অটমি কিন্তু লাগানো রয়েছে, যে দুটো গাছে বললাম পাতা আসছে, ওটা অ্যাকচুয়ালি আমাদের সামনের বাড়িতে অলরেডি ফুল চলে এসেছে। ওদের আবার ছাওয়া থাকে, তো সারাদিন রোদ্দুরটা পড়ে না। তো এই অটমো বলে মানে মোটামুটি শেডে একটুখানি থাকলে বা একটু হালকা রোদ্দুর লাগলো, বিকেলে রোদ্দুরটা লাগলো তাহলেও ঠিক আছে, কিন্তু আমাদের তো একদম সকাল থেকে বিকেল সারাদিনই রোদ্দুর থাকে। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি গন্ধরাজ, কিন্তু এ ফুল আসেনি। আমি আগেও নিয়েছি, টবে রাখলে না বাঁচানো যায় না, মাটিতে পুঁতলে তাহলে বেঁচে যায়। তো বুঝতে পারছি না গন্ধরাজ নেবো কিনা। যাই হোক, আগে ভেতরে গিয়ে দেখে আসি। এখানে কিন্তু প্রচুর সবজিপাতি, ফল টলের গাছও আসে। তো এগুলো লেবু, এটা পুরোটাই লেবু গাছ এগুলো। ওই দিকটা মনে হচ্ছে পেঁপে গাছও আছে, অনেক রয়েছে। আর এখানে দেখো সব বেরিজ, এগুলো আঙুর। এখানে টমেটো, অনেক কিছু আছে। এই যে ও মা, এ দেখো কি কিউট, মূলো হয়ে রয়েছে, সবকিছুই আছে। দেখো লঙ্কা ঠঙ্কা, এই যে কুমড়ো গাছ, দারুণ। হ্যাঁ, বেশ ভালো লাগে।
ধনে পাতা, এগুলো হচ্ছে সব ব্লুবেরি। এই দিকটাতেও রয়েছে ছোট্ট ছোট্ট ফুল এসেছে, দেখো ব্লুবেরিতে। ফুল গাছ একটু দেখাই। এই দিকটাতে এখনো ভেতরে ঢুকতে পারিনি আমি, বাইরেই স্টাক হয়ে রয়েছে। এখানে খুব সুন্দর গাঁদা ফুলও রয়েছে, দেখো দিকটাতেও আছে। এখানে আরো এই টাইপের গোলাপ গাছও রয়েছে, এই যে। এবার এগুলো জানি না, এটা বেশ সুন্দর। সুন্দর গোলাপ হয়ে রয়েছে, দেখো। আমি অ্যাকচুয়ালি এখান থেকে আরেকটা গোলাপও নিয়ে নিচ্ছি, এটা কিন্তু অন্য টাইপের গোলাপ, এগুলো বড় বড় ফুল দেবে। ভেতরে চলে আসলাম, কত টাইপের ক্যাকটাস আছে তোমাদের সাথে শেয়ার করে দিই, দেখো। এগুলো বড় বড়, কচু গাছও বিক্রি হচ্ছে। এখানে খুব সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে, দেখো। এই বছর অনেক ফুল গাছ এসেছে আগের বছরের থেকে। আগের বছর আমরা কিনতে এসেছিলাম, এ দেখো এটাও আর এক টাইপের গন্ধরাজ। এই যে সুন্দর ফুল ফুটে আছে। এখানে যত রকমের সয়েল লাগবে সব আছে, এই যে সে মাটির বলো বা টবের বলো। ভিতরে এসে দেখলাম এখানেও গোলাপের অনেক অপশন রয়েছে, দেখিয়ে দিই। বাট আমি মনে হয় যেটা নিয়েছি সেটাই নেব। এখানে এগুলোর দাম একটু কম, বাট এটা মনে হচ্ছে অন্য কোয়ালিটির। এই যে আমি যেটা নিয়েছি একটু দেখিয়ে দিই, এটা একটু দামটা বেশি, কিন্তু আই থিঙ্ক এটার কোয়ালিটিটা বেটার লাগছে আমার কাছে। প্লাস এটা একদম খটখটে রোদ্রের মধ্যে ছিল, তো এখানে যেমন আবার শেড দেওয়া রয়েছে, তো বোঝা যায় না অনেক সময়। কিছু গাছ আছে না যে মানে একটু শেডের তলায় থাকলে বেটার, তো আমার মনে হয় এটাই নেওয়া বেটার হবে, আর এটাও নিয়ে নিচ্ছি। এই যে এক একটা গোলাপের এক এক রকমের আর কি ফুল ফুটেছে। এগুলো হচ্ছে সব পটিং মিক্স, তা আমার ঘরে রয়েছে পটিং মিক্স, আমার লাগবে না, আমার গার্ডেন সয়েল লাগবে। এখানেও খুব সুন্দর গাঁদা ফুল রয়েছে, তো আমি একটা নিয়ে নিচ্ছি এরকম। আচ্ছা এটা বেটার, এটাই নিচ্ছি। চলো আমার যা নেওয়ার নিয়ে নিয়েছি, একটা গার্ডেন সয়েলও নিয়ে নিলাম অল পারপাস, আর এই এখন বেরিয়ে যাব। এখানে আর এখানেই সব আর কি রেখে দিলাম, আর সয়েলটা রাখলাম ব্যাগে। শপিং হয়ে গেল, আমি আর একটা জায়গায় যাব, আরো একটা দুটো জায়গায় তো যেতেই হতো, কাজ বেরোলেই আর কি অনেকই পড়ে যায়। কিন্তু ব্যাপার হচ্ছে ছেলে আবার উঠে যাবে, আমাকে তার আগে যেতে হবে। নভ আবার জিমে যাবে, কারণ পিদি তো কলেজে গেছে আর একটা গাড়ি নিয়ে। আমি বাড়ি গেলে নভ জিমে যাবে এই গাড়িটা নিয়ে। আর আমি বলে দিই, এখানে আমি $100 এর কিন্তু গাছ কিনলাম। সয়েল গাছ 4টে নিয়ে $100 পড়লো। এই যে আমি দেখিয়ে দিই,
দুটো যেটা বাইরে থেকে গোলাপ তুললাম ওইগুলো নিয়েছে এক একটা $29 করে, তো দুটো মিলে নিল এই যে 57.96 নিয়েছে, আর মারিগোল্ডটা নিল $6, 5.98 আর কি। আর সয়েলটা বেশি দাম নেয়নি, $3.5। আর একটা গোলাপ যেটা বড় লম্বা করে ওটা ভেতর থেকে নিলাম, ওটা হচ্ছে এই $19 নিল, মানে 18.98। এখানেও সব গার্ডেনেরই আর কি জিনিসপত্র রয়েছে, মালচ রয়েছে, মাটি ঠাটি আর কি সব এখানেই এরকম ভাবে ফেলা রয়েছে সব, এই হোম ডিপোরই। আচ্ছা, এখানে লেখা রয়েছে মানে পুল করতে পারবে না, হয়তো হেল্প চাইলে ভেতরে গিয়ে ওরা এসে যত লাগে আর কি গাড়িতে লোড করে দেবে। আমার এই গোলাপটা খুব ভালো লাগলো, দেখো ছোট 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 কুড়িও এসেছে, খুব এক্সাইটেড। ওখান থেকে বেরিয়ে চলে আসলাম ডাইসোতে, এখান থেকে কয়েকটা কন্টেনার লাগবে আমার। ডাইসো একটা অ্যাকচুয়ালি জাপানিজ দোকান, এখানে দেখো কি কিউট একটা বানি। আমি কত খুঁজলাম বানি, যখন ওই ব্যাঙগুলোকে বাইরে রেখেছিলাম, যদি তোমরা দেখে থাকো ব্লগটা, তখন পাইনি। এটা যদিও বা মাটির না, মনে তো হচ্ছে প্লাস্টিকের, বাট খুব কিউট। দেখো ডলও রয়েছে, ওই নিতে এসেছি একটা জিনিস, এখন দেখে এখানে স্টাক হয়ে গেছি। খুচখাচ জিনিস এখানে আর কি ভালো পাওয়া যায়। আমি দেখছিলাম এরকম টাইপের একটা বক্স, বাট নবকে কল করলাম, আমার এটাও বেশ ভালো লাগছিল। এই যে কিসের জন্য নিচ্ছি আমি বাড়িতে গিয়ে বলছি, বাট এটা বেশ ভালো লাগছিল, বাট এটা ক্লিয়ার না, মানে বাইরে থেকে দেখা যাবে না, সেজন্য নিচ্ছি না। আমি নেব হচ্ছে এইগুলো, এই যে এরকম কভারটা, তলায় বক্সটা, বেরিয়ে তবে দেখাচ্ছি। এদের এখানে ছোট ছোট কিছু জিনিস পাওয়া যায় টুকটাক, যেগুলো হয় না একটু বেটার কোয়ালিটি ডলার ট্রি থেকে, মানে অনেকটাই বেটার কোয়ালিটি অ্যাকচুয়ালি, আর টুকটাক অনেক কিছুই পাওয়া যায়। তো আপাতত আর না দেখে আমি যাব, বিল করে বেরিয়ে যাই, তোমাদের সাথে বাইরে গিয়ে শেয়ার করছি। পাশেই ডলার ট্রি, বাট এগুলো নিয়ে নিলাম, দেখাচ্ছি বক্সটা। ডলার ট্রিতেও না অ্যাকচুয়ালি আগে ছিল সবকিছু $1 করে, তারপরে কোভিডের পরে সেটা 125 করে দিল, এখন আবার রিসেন্টলি বাড়িয়ে দিয়েছে, 175 করে দিয়েছে। বাট আমি এক একটা বক্স দেখাই। আমি বানিটাও নিয়ে নিয়েছি, খুব হালকা বানিটা, $4.5 নিল এটা, বাট খুব কিউট বলেই নিলাম। আর এখন বানির টাইম, কিন্তু বানি কোথাও পাচ্ছি না বলে নিলাম। এগুলো $4.5 করে নিল। এই যে এরকম কভার, কোয়ালিটিটা খুবই ভালো অ্যাকচুয়ালি, এটা গ্যারেজের জন্য নিলাম। এই যে গ্যারেজে, অ্যাকচুয়ালি গ্যারেজে সবকিছু টুকটাক জিনিসপত্র অ্যারেঞ্জ করবো তো, করে রাখবো, সেজন্য নিলাম 10 খানা। টুকটাক জিনিস দেখে নিতে তো টাইম লাগে, ছেলে উঠে গেছে, কোথায় 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 জিমে যাবে, তো মানে নব জিমে যাবে, তো এই জন্য কোথায় 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 করে যাচ্ছে, এখন ছুটবো বাড়িতে, আর এই সময়টা ট্রাফিক থাকে। যাই হোক 10 খানা বক্স নিয়ে নিলাম, 10টাই ছিল পরে, ওটাই 10টাই নিয়ে নিলাম। একটা মহিলা এসেছে বলছে আমারও এই সাইজটাই ভালো লেগেছে, বাট টু ব্যাড, আমি আগে এসে গেছি, আমি নিয়ে নিয়েছি। আর ডলার ট্রির ব্যাপারটা যেটা বললাম, সেটা এক একটা জিনিস ডলার ট্রিতে পাওয়া যেত এক সময় $1 করে, তারপর 125 এখন 175 হয়ে গেছে। বাট এখন না কিছু কিছু ডলার ট্রি আছে, যেমন এটা আমাদের বাড়ির পাশের না, আমাদের বাড়ির একদম পাশেই একটা ডলার ট্রি আছে, যেখানে ছেলেকে মাঝে মধ্যে নিয়ে যাই। অনেক না $3, $5 এরও জিনিস পাওয়া যায় ওখানে, কিন্তু তো ডিপেন্ড করে কোন ডলার ট্রিতে যাচ্ছ, কিছু কিছু এরিয়াতে ভালো আর কি জিনিস পাওয়াও যায়। বাট ইউজুয়ালি ছোট ছোট যে জিনিসগুলো, ডলার ট্রি নামটাই ওই জন্য হয়েছে, সেগুলো $1 এক সময় পাওয়া যেত, যেটা এখন অলমোস্ট $2 হয়ে গেল। বাড়ির সামনেটায় কাজ হচ্ছে, সব খোঁড়াখুড়ি করে দেখো। নব রেডি হয়ে বসে রয়েছে আমার জন্য, যে আমি কখন আসবো। আমি জিমে যাব রেডি হয়ে বসে আছি, আর এইসব টয়ে টক্কাগিরি করতে বেরিয়েছে। তোমার বাড়ি গোছাচ্ছি, তোমার সংসার গোছাচ্ছি নিজের এই 2 হাতে। আমি দেখে বলছি কি যে কোথা থেকে আনলি এই গাছ, কিন্তু তুমি আমার এই টেসলাতে করে তুমি এইসব নোংরা জিনিস নিয়ে এসেছো। দেখেছো? তা কিসে করে আনবো তা?
হ্যাঁ ভ্যান গাড়ি কিনে দাও একটা। সিরিয়াসলি এ তো পুরো নোংরা হয়ে যাবে আমার গাড়ি। এ বাবা, কাটা ফাটা নিয়ে লেদার সিট ফুটো মুটো করে দিবি তো। আই মিন সিরিয়াসলি। গাছ দেখে কিরকম লাগছে? ভালো কোয়ালিটি ভালো হয়েছে। কোথা থেকে আনলি? নার্সারিতেও আমরা আগের বছর গেছিলাম, দেখেছিলাম, তার থেকে হোম ডিপোর কোয়ালিটি বেটার আছে। এইটা হচ্ছে এই আগের বাড়িতে যে গাছটা ছিল আমাদের গোলাপ গাছ, সেইটার মতন বড় বড় ফুল দেবে। এটা ওই কোনাটাতে লাগাবো, আর এই যে দুটো শেষ হয়ে গেছে ওখানে ওই দুটো লাগাবো। ওগুলো ছোট ছোট ফুল। এই ফুল লাগানোর একটাই আমার মতলব, যে আমি একটুখানি গাছের থেকে ফুল ছিঁড়ে গোপালকে দিতে পারি। খালি আমার পিছনে ও লাগবার জন্য বসে থাকে। যাচ্ছে জিমে। কাটা হাতে ফুটে গেল আমার গোলাপের। তোমার সংসার এই 2 হাত দিয়ে করছি আমি, কাটা ফুটিয়ে। এই যে আপাতত এখানে রাখলাম। ফাজলামো মারতে মারতে নভ চলে গেল। দেখি, এটা এখন তো অফকোর্স টাইম হবে না লাগানোর, মানে এটা একটু তো টাইম লাগবে। এখন তো বিকেল হয়ে গেছে না। এটা কোথায়? তোমার জন্য লিটিল বানিয়ে এনেছি আমি। করছো দেখো চোখ মুখ। হ্যাঁ, এটা তুই? এটা টয় না, এটা ডেকোরেশনের জন্য ঘরে সাজাতে হবে। কোথায় রাখবে বলো তো? ওখানে। ওখানে তোমার 1000 একটা জিনিস পড়ে রয়েছে। চলো এখানে খাবার টেবিলের ওপরে রাখি। ঘুম থেকে উঠে কিছু খেয়েছো তুমি? I eat orange. এটা এখানটাতেই রেখে দিই। ওর বাবা গেল জিমে, ওকে এখন আমি নিয়ে যাব সাইকেল চালানো শেখাতে। এই সাইকেলটা সেই বাইরে বের করানোই হয়নি, একটু হার্ড হচ্ছিল ওর জন্য। চলো চলো নিয়ে চলো, বাইরে নিয়ে চলো, তারপর আমি দেখছি। কায়দা ওর শেষ হচ্ছে না। হ্যাঁ, হচ্ছে না না, ওটা ব্রোকেন না। তুই ট্রাই কর, হবে। ট্রাই কর। সিরিয়াসলি ওয়াক না, প্যাডেল করো, প্যাডেল করো। গুড, গুড জব। সোজা তাকাও, এই দেখো, সোজা তাকাও, সোজা তাকাও, আর প্যাডেল করো, করো প্যাডেল করো, করো। পা দে, প্যাডেল কর, প্যাডেল কর, পায়ে প্যাডেল কর। নো নো, আই ডোন্ট ওয়ান্ট টু। যেটা শেখালাম কর তুই, ফাজলামো মারিস না। শুধু ফাজলামো মারবে না কেউ। কামন না, কামান না। ও হাত দিয়ে না, তুই পায়ে ফোকাস রাখ। নে, আর কি করবে নাকি ও সাইকেল চালাবে? দেখা, ও সাইকেল রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কাজের কাজ তো কিচ্ছু হচ্ছে না। সিরিয়াসলি হাসি না। No, I didn't say press harder like that. That is not even. See, দেখো তো বাচ্চাটা যাচ্ছে, দেখ বাচ্চাটা, দেখ কিভাবে যাচ্ছে, দেখ কিভাবে প্যাডেল করে যাচ্ছে, দেখ দেখেছিস কি সুন্দর চালাচ্ছে, দেখ দেখেছিস? হ্যাঁ, তুই চাস ওরকম চালাতে নাকি না? দেখ, হ্যাঁ এখন মানে অজুহাত দিচ্ছে না করার জন্য। কি বলছিস? কি অজুহাত দিচ্ছিস? বলছে সাইকেল নাকি পাচ্ছে না। ও পাচ্ছে না, না সাইকেল পাচ্ছে না। ভাব ওইটারে। হ্যাঁ, তার আর তোর দ্বারা হবে না, তাই তো? হবে না? কি বিশ্রী হাসি, দেখি মুখটা দেখি। ও শুধু নকশামো করতেই জানে, ওর দ্বারা হবে না, বেকার। আমি টায়ার্ড হয়ে গেলাম। এখনো নভ আসেনি, প্রীতি আসেনি, এখন একে খাওয়াবো, কালকে ওর স্কুল আছে। বাবা আসেনি। আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে।
98.